মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মুরব্বীরা, মা বোনেরা, যারাই আমার কথা শুনছেন, আগামী 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হবে নাকি? সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হবে, দেশ পরিচালনা করবে তারা। এই জন্য দেশ পরিচালনার দায়িত্ব কি সবাইকে দেওয়া যাবে? যাদের কাছে দেশ এবং দেশের মানুষ নিরাপদ, তাদেরকেই তো দায়িত্ব দিতে হবে নাকি? এই বাংলাদেশে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে একটা স্লোগান দিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। গত কিছুদিন আগে আমাদের চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। প্রিয় মা বোনেরা, ভাইরা, দেশনেত্রী বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই বিগত দিনে কিন্তু একটা সরকার ছিল, তারা দেশের মানুষকে হত্যা করেছে, করছে না? আমাদের নেত্রীকেও 6 বছর জেলে রাখছে অন্যায়ভাবে। তিনি সুস্থ মানুষ, জেলে গেছে, অসুস্থ হয়ে বের হয়েছে। আমরা তখন বলেছিলাম আমাদের নেত্রীকে স্ট্রোক পয়েন্টে দিয়ে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কারাগারে। আমাদেরকে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় দল বিএনপিকেই তো দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে নাকি? অন্যরা দিলে চলবে? এই জন্য আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তার যোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশে চলে আসবে। কাজেই তার নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশটা আমরা গড়ে তুলব মানুষের উন্নয়নের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষ যাতে ভাবছে এই নিরাপদে চলতে পারে, শান্তিপূর্ণভাবে চলতে পারে, এইটাই তো আমরা চাই। এই যে মারা আছেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন প্রত্যেক ঘরে ঘরে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। আর এই ফ্যামিলি কার্ড কারণ মারা সংসার চালায়, কিভাবে সংসার চালানো লাগে, অপচয় মারা কম করে, তাই না? সেই জন্য আবার স্বামী মারা গেলে সবচাইতে কষ্টে থাকে আমার মারা। না বলে সব বিবেচনা করে মাসে আপনারা প্রত্যেক ঘরে 5,000 টাকা পাবেন। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসলে 5,000 টাকা যদি মাসে পান, 2,000 খরচ করেন, 3,000 জমবো না মা? ব্যাংকের অ্যাকাউন্টে জমলে ওই টাকা আপনারা জমাইতে জমাইতে 2-4 বছরে 2-4 লাখ টাকা থাকবে। তখন কি আপনাদের আর কোনো অসুবিধা হবে? হবে না। সেই জন্য দেশনায়ক তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে, আমগো কাছে টাকা থাকলে টাকা নষ্ট করে ফেলাই, আমরা বাড়ির বাজার পর্যন্ত আমরা করি না। এই জন্য যে ফ্যামিলি কার্ড প্রত্যেক ঘরে ঘরে থাকবে, কিন্তু মাদের নামে থাকবে। মারা সংসার চালাতে যাতে সুবিধা হয়, মারা যাতে স্বাবলম্বী হয়, মারা যাতে আরো অসহায় বোধ না করে, সেই জন্য বিএনপির সিদ্ধান্ত যে ফ্যামিলি কার্ড দিবে মাদের নামে। এটা কি ঠিক আছে মারা বোনেরা? আপনি বলেন ঠিক আছে? নারীর অধিকার বিএনপি সর্বোচ্চ প্রতিষ্ঠা করে দিবে ইনশাল্লাহ। আর বৃদ্ধদের জন্য ব্যবস্থা রেখেছে বিএনপি, ভাতা দিবে তাদেরকে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুবকদের। 1 কোটি যুবকের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। আর আমি টাঙ্গাইলগতভাবে আপনাদের এই টাঙ্গাইলের সন্তান হিসাবে আমি টাঙ্গাইলে একটা যুবকও যাতে বেকার না থাকে কোনো ঘরে, সেইভাবে আমি ইনশাল্লাহ ব্যবস্থা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি আগামী দিনে এই টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত। মাদক আজকে ভয়াবহ রূপ লাভ করেছে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। আমি আপনাদের দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। আর আমার নেত্রীর জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করেছেন জীবনে, কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।